সর্বোচ্চ আপনার 2000 3000 2500 এই ব্যাচে 25 লাখ বিক্রি হোক, সেটা আমরা চাই। স্বাস্থ্যকর উপায়ে রেখেছেন পরিবেশে, স্বাস্থ্যকর পরিবেশে না অস্বাস্থ্যকর পরিবেশে, এগুলো ইনট্যাক্ট করে রেখে দিতে হয়, বুঝেছেন? এটা থেকে আছে, এটা লাগানো আর কি, সব আমি প্যাকেট করে এভাবে রাখবেন না, আলাদা রাখবেন। আপনার কিচেন রুম কোনটা, রান্নাঘর কোনটা? চলেন একটু দেখবো, রান্নাঘর দেখার জন্যই তো আসছি। আলো দেন একটু দেখি স্যার, ঢোকার মতো কোনো ইয়া নাই তো। আচ্ছা হোক, এইগুলোই দেখি। শুনেন, জি স্যার। আমাদের অনেক কড়া অবজারভেশন রয়েছে, হ্যাঁ বুঝতে পারছি। এগুলো তো ময়লা আবর্জনা না, এটা ফেলে দিব স্যার, রেখেছেন জমা কেন? রাখছি, কি করা জানা স্যার। সর্বনাশ করছে। মেয়াদ 24 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ না না, মেয়াদ আছে, কিন্তু দেখেন তো না, এটা শেষ তো স্যার, এটা বিক্রি করার জন্য রেখে দিচ্ছি। এখানে বিক্রি করার জন্য রাখা, কয় টাকা দেন? 2 টাকা 1 টাকা দাম দিবে, হ্যাঁ বুঝতে পারছি স্যার। তো আপনি তখন অনেক দণ্ড হয়ে যাবে। এগুলো রেখেছেন কেন? হ্যাঁ, কি অবস্থা এগুলো দেখেন তো, এই কন্টেনার গুলো ভালো আছে স্যার না? এগুলো রাখবেন কেন? কি ভয়ঙ্কর কথাবার্তা এগুলো। ঠিক আছে, এবার আসেন, আপনি যে এইটা রেখেছেন, এটা বের করেন, একটু দেখুক, সবাই দেখুক, এভাবে রাখেন, একটু উপরে তোলেন, এই সবাইকে দেখানোর জন্য। কোথায় রাখবেন এটা? তুলে এটার উপরে ওঠা, এটার উপর রাখেন, নেন, সবাই দেখুক, দেখে মন্তব্য করুক। যদি সবাই বলে ভালো, তাহলে আমরা ধরবো ভালো। রাখেন, এখানে রাখেন, হ্যাঁ রাখেন, হ্যাঁ। Good. আচ্ছা, আপনার নাম গমেজ, তাই না? জি স্যার। এই যে পলিথিনটা দেখেন তো, কি দেখতে পাচ্ছেন? আপনি সত্য কথা বলেন, না বুঝতে পারছি। ব্যাপক ময়লা আছে না, ধুলাবালি। আচ্ছা, এটার নাম কি জানো? এই কন্টেনার, এখানে পেঁয়াজ রেখেছেন, রান্নার বিভিন্ন উপকরণ রেখেছেন, এটা কি ভালো আছে না খারাপ আছে? কি কেমন বলেন, আপনি বলেন, ভালো না খারাপ? স্বাস্থ্যকর উপায়ে রেখেছেন পরিবেশে, স্বাস্থ্যকর পরিবেশে না অস্বাস্থ্যকর পরিবেশে? কত দিন যাবত পরিষ্কার করেন? না, এটা স্যার আপনার ক্রিসমাসের আগে আপনার পরিষ্কার করা হয়েছে। মানে 25 ডিসেম্বরের আগে? হ্যাঁ হ্যাঁ 25 ডিসেম্বর আগে পরিষ্কার জি, জি, করছেন। আবার নতুন ইয়ে আসছে তো, ওইভাবে রেখে দিছি এই অবস্থা। পায়খানাও আছে তাহলে প্রকার। স্যার এবার আসেন, মানে আমরা জাস্ট দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ 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 ঠিক আছে, এই পাশে আসেন। জি স্যার। প্রত্যেকটা জিনিসের ভিতর পরিচ্ছন্নতা নিয়ে আসতে হবে। এই যে এই জিনিসগুলো না, এটা ব্যবহার করি না স্যার, যার কারণে রেখে দিছি। রাখবেন না, ক্লিন করে রাখবেন। ঠিক আছে, এটা অনেক চেষ্টা করছি স্যার পরিষ্কার করার। এই ফ্রিজটা আমরা একটু দেখি, ফ্রিজের ভিতর কি আছে। এই যে ফ্রিজও পরিষ্কার করার বিষয়টা আছে, বুঝেছেন? হ্যাঁ স্যার, আমি বললাম তো কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে এটা। হ্যাঁ, ওই ক্রিসমাসের আগে। না না না, ফ্রিজ আপনার প্রত্যেক সপ্তাহে মানে 10 দিন 12 দিন পর পর ইয়া করা হচ্ছে, পরিষ্কার করা হয়। হ্যাঁ, স্বাধীনভাবে করার কিছু নাই স্যার। আর প্রত্যেক সপ্তাহে 10 দিন পর পর আমার পরিষ্কার করা হয়। আর ফ্রিজ ছোট তো, এই জন্য স্যার। এটা কি এটা? হ্যাঁ, কি এটা? এটা রুটি স্যার। কিন্তু এর মেয়াদ টেপ কিছু নাই তো। স্যার এটা কোম্পানি দিছে কত বছর আগে দিয়েছে? 3 দিন থাকে স্যার। দিয়েছে কত দিন আগে? 3 দিন আগে দেওয়া হয়েছে। প্রমাণ? হ্যাঁ হ্যাঁ স্যার, প্রমাণ? স্যার আমার ভাউচার দেখতে পারেন। তো ভাবছেন কি লেখা আছে? এগুলো লেখা আছে না, এমআরডি দেয় না দেখেন স্যার, তো, বুঝতে পারছি। লেভেল দিতে হবে। হ্যাঁ 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 তো লেভেল বলছি আমি অনেকবার। নো নো নো, লেভেল ছাড়া আপনি রেখেছেন কেন? লেভেল আছে না? না স্যার, এটা শুধু এই যে কোম্পানির ইয়ারা লেভেল দেওয়া থাকে না স্যার। এই যে 13 তারিখে মেয়াদ শেষ হচ্ছে, আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 20 তারিখ। এই 13 তারিখে মেয়াদ শেষ, এই যে দেখেন, এই যে দেখেন 13 1 25, তাই না? 8 দিন আগে। 8 দিন আগে মেয়াদ শেষ, আপনি সমান ব্যবহার করে যাচ্ছেন। না না, কই না স্যার। ফ্রিজে রেখেছেন কেন সুন্দর করে? হ্যাঁ বলেন, এটা ঠিক হয়েছে? তাহলে নিশ্চয়ই এগুলো একই সময়ের। না স্যার, এইটা আগে পরের আছে স্যার। মানে এটাতে ডেট দেওয়া আছে বলে এটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আর ডেট নাই, মেয়াদ সীমাহীন। কি এই তাই তো, একদমই সেল নাই বাস্তবে স্যার। এখন সেল নাই, কিন্তু সন্ধ্যার সময় আসবে তো। না না না, তাদেরকে সন্ধ্যার এটা ভিতরে আপনার এই আপনার সর্বোচ্চ আপনার 2000 3000 2500 এই ব্যাচে 25 লাখ বিক্রি হোক, সেটা আমরা চাই। যার কারণে মনে করেন আপনার এই যে কিন্তু মেয়াদ উত্তীর্ণ তো খাওয়া না না যাবে না, খাওয়াই না স্যার। কিন্তু কি রেখে দিয়েছি স্যার, আপনার হঠাৎ একদিন হয়তো অর্ডার আসলে আসে। না, আমি আর ভিতরে দেখবো না না দেখবো, তা আপনি বলেন, আপনি বলেন, আমি দেখবো না না দেখবো। না স্যার, এগুলি আপনার কি এটা? এটা মশলা সস স্যার, এটা শুনেন, এভাবে রাখবেন না, ইনট্যাক্ট করে রাখবেন। র্যাপিং করে। ইয়েস, প্যাকিং র্যাপিং এই থাকবে, খোলা অবস্থায় রাখতে পারবেন না, কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার। বুঝেছেন? জি জি, আমি আর দেখবো না না দেখবো, আমি আর দেখবো না না দেখবো, বলেন। আপনি বললে দেখবো, না হলে দেখবো না। এটাতে কি আছে? এটা মেয়োনিজ স্যার, গতকালকে রাত্রে বলছি। দেখেন, এটা আপনার
একটা লিমিট আছে না, লাইফ স্পেল আছে না, হ্যাঁ 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 MRD সেটা দিতে হবে। প্রসেসিং এর তারিখা তো মেয়াদ এতদিন, ঠিকই থাকে, সমস্যা নেই, এটা দিতে হবে। বড় বড় রেস্টুরেন্টগুলো তাই দিচ্ছে তো, নিজেরাই তৈরি করছে কিন্তু নিজেরাই দিয়ে দেয়, আপনাকে দিতে হবে। আমি আর দেখবো না দেখবো বলেন? দেখেন এই যে ডিম আছে না, ডিম, ডিমের এখানে এই জীবাণু থাকে তাই না, খোসাতে জীবাণু থাকে না, এই ডিম রেখেছেন ওইখানে সব খোলা অবস্থা রেখেছেন, তাহলে এই জীবাণুটার সাথে সংযুক্ত সংস্পর্শে আসছে কিনা বলেন? এক চেম্বারে যেহেতু রেখেছেন, তাহলে ডিম যদি রাখেন তাহলে এরকম ভাবে রাখতে পারবেন না। তবু র্যাপিং প্যাকিং করে যদি রাখেন তবু একটা বিষয়টা আমরা কনসিডার করলেও করতে পারি, কিন্তু এরকম খোলা অবস্থায় সবগুলো খোলা রেখে দিয়েছেন, রাখতে পারবেন? তাহলে একটু ট্রেনিং হলো আপনার, আমার একটু জানা হলো আপনার কাছ থেকে। আমি আর কথা বললাম না, তাহলে সবকিছু পরিবেশ মেনে, এই যে মনে করেন এখানে যে বোতলগুলো ফেলে দিয়ে রেখেছেন না, আরো অনেক ময়লা আবর্জনা রেখেছেন, আপনার জায়গা তো কম, এখানে রেখেছেন কি উদ্দেশ্য আপনার? পরিষ্কার রাখলে একটু ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ এখানে তেলা পোকা থাকবে, ইঁদুর থাকবে, অন্যান্য পোকামাকড় জমা হবে এখানে, যেগুলো এই খাবারগুলো নষ্ট করার জন্য যথেষ্ট। ক্লিন পরিবেশ রাখবেন, দেখবেন যে এইগুলো আসবে না। এর ভিতর কি আছে? এই স্যার যে আপনার ময়দা এগুলি ঠিক আছে, থাকুক, ঠিক আছে, মানে যেগুলি আপনার কিন্তু দেখেন আছে ভালো, কিন্তু দেখেন ইউজ করা ওগুলি ঢাকা রাখার জন্য। হ্যাঁ এই যে দেখেন তো, এটা পরিষ্কার করেনি, তাহলে ওই যে এই 24 সালে করেছেন, 25 সালে নিশ্চয় করেননি, দেখেন এই ময়লা আবর্জনা যেভাবে আছে। না 3 তারিখে করছি না, এই মাসের 3 তারিখে করছি, আজকে 20 তারিখ, কিন্তু ময়লা লেগে আছে না, এর ভিতর ময়দা আছে বললেন না, খোলা সবজির ভিতরে ঢুকে চলে যেতে পারে। ঢাকা রাখি সব সমস্যা। আচ্ছা যেতে পারে, হ্যাঁ যেতে পারেন, হ্যাঁ রাইট, খুললেই চলে যাবে ভিতরে, তখন দেখছে আপনার পরিমাণটা বেড়ে গেল, ময়লা দিয়ে দেখা যাচ্ছে ধুলাবালি দিয়ে কি ময়দার পরিমাণও বেড়ে গেল তখন, এই তো। ওই খাবার যিনি খাবেন ওনার পেটের সমস্যা হতে পারে, তাই না? একটু সমস্যা হয়েছে তাহলে, এটা আমি স্বীকার করছি। এখন আপনি বলেন। ইনশাআল্লাহ আপনি সামনের মাসে আসবেন, হ্যাঁ। আইসা কোনো যদি ইয়ার পান আমার পরে আপনি বলবেন যে হ্যাঁ তখন আমি শাসায় রেখে গেছি, এখন আমি পাইনি। এই যে এখানে পাউরুটি রেখেছেন, কালকে আনছি স্যার, হ্যাঁ গতকালকে আনছি। এগুলো মেয়াদ আছে তাই না? হ্যাঁ হ্যাঁ এগুলো মেয়াদ আছে, হ্যাঁ হ্যাঁ গতকালকে আনছি ভাই এগুলো মেয়াদ আছে গমেশ? জি স্যার। মেয়াদ দেওয়া আছে কিনা? না মেয়াদ দাও না, এই মেয়াদ ওরা মেয়াদ দেয় না থাকে। তাহলে ওই কোম্পানির পাউরুটি আপনি নেবেন কেন? যারা মেয়াদ দেয় তাদের তো নেবেন। বেকারি থেকে আমরা মাল কোনোটাই স্যার ইয়া দেন না, আমাদের তথ্য হেল্প করেন, আমাদের জানাচ্ছেন আপনি, যারা দেয় না। ঠিক আছে দেখেন তো একটারও মেয়াদ নাই। একটা হলো আপনার হেল্প ফিশার, এই যে এখানকার লিখে দেবেন আপনি। ব্রেড বি, এদের ঠিকানা লিখে দিবেন, এখনই লিখে দিবেন। স্যার ঠিকানাটা ওদের ফোন নাম্বারে ফোন দিয়ে জাস্ট দিয়ে যায় আমার। এটা হলো তাদের ঠিকানা সময়তে নেই। এই খাবারগুলোকে পেটের সমস্যা যদি হয়, কেউ অসুস্থ হয়, তাহলে তার নামে মামলা হবে। মামলাটা দিবে কার নামে? তার ঠিকানা তো নাই, আপনার নামে মামলা। আপনি তো অস্বীকার করবেন কোর্টে গিয়ে, মহামান্য আদালত আমি তো এটা তৈরি করিনি, এই তো। আমি আনছি আর এই জায়গায়। কিন্তু আপনি কোথা থেকে নিয়েছেন তার ঠিকানা নেই, নাম নেই। এটা হলো হ্যাঁ না না গতকালকে আনছি। যদি ধরলে তা বোঝা যায় কিন্তু। গতকাল ন্যাশনাল ক্যাশ মেমো আছে, হ্যাঁ 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 ক্যাশ মেমো দেখেন, চলেন। এগুলো হবে না, এগুলো করতে পারবেন না, এগুলো করতে পারবেন না, এগুলোর মেয়াদ থাকতে হবে প্রত্যেকটার, বুঝেছেন? হ্যাঁ 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 এরপর তো রাখবো না স্যার। একই দিনের আপনার বাসায় কয়জন সদস্য মোট? আমি আপনি একাই। আপনি একা আছেন, ঢাকায় একাই? মা একমাত্র আছে, তার গ্রামে। না সেগুলো মানে বাংলাদেশে বাস করে তো? হ্যাঁ আমরা সবাই। মোট কয়জন সদস্য বলার দরকার নেই। মা, আমি, আমার একটা অ্যাবনর্মাল আছে, 3 জন। ওষুধ কিনা লাগে আপনার বাসায়? জি। কি জন্য ওষুধ কিনা লাগে? আমার স্যার 3 দিন ডায়াল। আচ্ছা, বলেন না অসুস্থ তো? হ্যাঁ হ্যাঁ কিডনি ডায়ালিসিস করা লাগে, তার মানে সমস্যা হয়েছে এই খাবারগুলো খেয়ে। এই যে না এটা আমাদের স্যার আর কি ব্লাডের আর কি একটা ব্লাড বলে কোনো কথা নেই। নাম এইভাবে আমার বাবা মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে, ইভেন কি আমার মানুষ তো মারা যাবে, এটা স্বাভাবিক। না এটা আগে থেকে স্যার আমাদের মানে রক্ত সূত্রে আর কি আমাদের কিডনি। তো রক্তের ভিতরে নিশ্চয়ই একটু ঝামেলা হয়েছে, এগুলো খাবার থেকে হয়েছে। চলেন। হ্যাঁ শিওর। আচ্ছা আপনি গমেজ, আপনার এটার নাম কি? এই মেশিনটা মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের এখানে সময় দেখেন ময়লা আবর্জনা, ময়লা না স্যার, এটা এই জায়গায় গেছে স্যার। এই ময়লা যেগুলো লেগে গেছে, স্টিল তো স্যার চলেন। হ্যাঁ ময়লা লেগে গেছে, আগে এরকম ছিল না, নিট এন্ড ক্লিন ছিল, ঝকঝকে তকতকে ছিল। ওয়াশ করতে গেছে স্যার, জং খেয়ে গেছে। চলেন। আরে এটা মাত্র স্যার ইয়া করছি, তরকারি রান্না করছি, পরে 2 মিনিট শেষ হয়ে আমাদের পাশে ছিল। হ্যাঁ হ্যাঁ এটার মেয়াদ টেয়াদ আছে নাই? হ্যাঁ হ্যাঁ স্যার ও এটা আছে, হ্যাঁ চলেন। সবগুলিতে আছে স্যার, খালি এখান থেকে ওই যে তেল গ্যাস উপরে উঠে তো। হ্যাঁ যেন ভালো হয়ে গেছে। জি। সাইফুল ইসলাম
চলেন আর দেখবো না, আপনি এগুলো কারেকশন করেন, চলেন চলেন, হাতটা ধুয়ে নিয়ে এখানে, তাই না? যান যান যান। সাইফুল ইসলাম লেখেন, লেখালেখি করেন স্যার একটু বড় স্যার আছে, এখন দেখা যাক কি হয় আপনার। অ্যান্ড্রু গোমেজ আসেন, প্রসিকিউশন একটু সই দেন। এবং পাউরুটির মেয়াদও নাই, কিছু সেগুলো পাওয়া গেছে। ঠিক আছে না, লাগবে না, হয়ে গেছে। পড়ে গেল, কি লেখা হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন? কারেকশন করতে হবে, কোন কোন জায়গায় কারেকশন করতে হবে বলেন। আমার মূলত ওই যে এমআইডি ওয়ালা ইয়া রাখতে হবে, আচ্ছা। রেট আদারওয়াইজ যতগুলো জিনিসই কিনি, আর আপনার কিচেন গুছায় রাখতে হবে, অল্প জায়গা ওই পরিষ্কার সেটআপ অনুযায়ী রাখতে হবে, আর ফ্রিজ অলওয়েজ ক্লিন রাখতে হবে। রাইট। আমার অভিগম অভিগম, অভিগম। তো আচ্ছা, ফার্স্ট টাইম আইনে লাস্ট টাইম আমি আপনার কথা দিচ্ছি, এরপর আসবেন আপনি দেখবেন, যদি কোনো ইয়া পান অবশ্যই আপনি আমার ইয়া করবেন। নিকোলাস, আপনার কথায় আমরা বিশ্বাস করতে আমি চাই, এর আস্থা আগে রাখতে চাই। কাজ করছি, স্যার আমরা এটা নতুনই করছি, এখানে আমার কোনো লোক না নাই। ধানমন্ডি যখন কাজ করছি স্যার, ইয়মম পিতে নাম লেখা স্যার আপনার আমি নিজে কিন্তু মালিক পক্ষের থেকে আছি, কিন্তু আমি ওই ধরনের কিছু বুঝি না, আমরা এই ধরনের কোনো কিছু করি না, দেখে বুঝি না কিছু। বুঝতে হবে, না বুঝে আপনি আসছেন এটা তো ঠিক হয়নি, বুঝতে হবে, বুঝে তারপর আসতে হবে। এটাই আর কি, মানে এখন এখন মনে করেন আপনি 7 জন না, ডাক্তার কাটাকাটি জানেন না, দেখা যাচ্ছে যে 2-1 মেরে ফেলে তারপর বোঝার চেষ্টা করতেছেন, এরা তো সুযোগ দিবে না, আইন পারমিট করবে না আপনাকে এক্সপার্ট হয়ে তারপরে এই কাজগুলো যাবে করতে না, হবে, তাই না? না না সবাই আছে, এখানে আছে সবাই। না, এর আগে যখন আমরা ধানমন্ডি ছিলাম ইয়মমতে স্যার, ওই শান্তনু মৈত্র যে স্যার উনি আসছিল, আইসা আমাদের এখানে অডিট করে ওটার কথা গেছে, বাদ দেন। অডিট করে গেছে স্যার, কোনো কিছু পায় না স্যার আমাদের। আমরা তো যা পেলাম কারণ তারপরে আমাদের- আপনি না, ঠিক আছে, সন্তুষ্ট, আমি আপনার আপনি কাছে সন্তুষ্ট লজ্জিত। কিনা? না, আমি লজ্জিত স্যার। আপনার কথায় আমরা আস্থা রাখতে আসবেন চাই। আপনি এরপরের বার। হ্যাঁ, আর এগুলো পাবো না। না না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আপনাকে সতর্কতা মনে করে 10,000 টাকা জরিমানা করতে হবে। একটু sacrifice করেন স্যার। একদম। First time আমাদের recently অ্যামাউন্ট আমরা বলে যোগ হবে, আপনি যেটা বলবেন বলতে থাকেন, আমি না। যোগ করতে থাকি। Sorry স্যার। তাহলে আর কথা বলেন না। আপনাকে আমরা বলেছি যে আপনার উপর আস্থা রাখতে চাই, যে আপনি নিট অ্যান্ড ক্লিন করবেন, ঠিক আছে? এরপরে এসে আমরা আসবো, হঠাৎ করে আসবো, এসে বলে আসেন দেখবো আপনি, যে না, সমস্যা সব নেই, ঠিক বলে আছে। আসা লাগবে না, আপনি যখন মন চায় আসবেন, দেখবেন আমার ত্রুটি পান, অবশ্যই আপনি আমার ইয়া করবেন, সর্বোচ্চ শাস্তি, দ্বিগুণ শাস্তি হবে আমাকে দিতে হবে স্যার। আর যদি সব ঠিক থাকে আপনাকে আমরা স্যালুট দিয়ে দেবো। Yes, ঠিক আছে, দেখেন 10,000 টাকা লাগে, কম করে দিয়েছি, স্যার, একটু sacrifice, না আর সুযোগ please, নেই। না, এখন যা বলবেন সেটা আরো জবাব। বাড়তে থাকবে, জরিমানা পরিশোধ করবে। মোবাইল নাম্বার বলেন ভাই। আমার 0790 790 322 322 491। 20,000 টাকা। হ্যাঁ, লিখে ফেলেন 10,000 কম করে দিয়েছি, একদম কম করে দিয়েছি, বুঝতে পারেন? এতগুলো সাংবাদিক আছে, ক্যামেরা আছে, একটু সময় দেন স্যার, আমাদের কাছে এখন টাকা নেই স্যার, এটা আমাদের ইয়ার কাছে আনতে হবে স্যার, ম্যাডামের কাছে। দ্রুত আশেপাশে নিয়ে এসে পরিশোধ করেন, পরে নিয়ে এসে দিয়ে দিন। সময় পাবেন না তো, আপনি আপনার কাছে দ্রুত করেন। বেশ, না হলে আমরা অন্য লাইনে গেলে আবার বিপদে পড়বে। ওইখানে খাবারটা রয়েছে।